একে একে ৭৫টি দেশি বিদেশি ফলের নতুন জাত উদ্ভাবন করল জার্ম প্লাজম সেন্টার। মোবাইল অ্যাপস তৈরিতে সারা বিশ্বে নজর কাটছে তরুণরা, আশাবাদী শিক্ষামন্ত্রী। ফরিদপুরে জনপ্রিয় হচ্ছে ফিটনেস ক্লাব, বাড়ছে শরীরচর্চায় অংশগ্রহণকারীর সংখ্যা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। ফলের নতুন নতুন জাত উদ্ভাবনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টার। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত উদ্ভাবন করেছে ৭৫টি দেশি বিদেশি ফলের জাত, যা দেশের পুষ্টি নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখছে। দেশি বিদেশি ফলের বীজ ব্যাংক গড়ে তোলার পাশাপাশি উন্নত জাত উদ্ভাবন করে কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে এই প্রতিষ্ঠান। এ পর্যন্ত ফলের ৭৫টি নতুন জাত উদ্ভাবন করেছে সেন্টারটি। এর মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা বাড়ছে বলে মনে করেন গবেষকরা। এখানে আমরা গবেষণা করে আমরা বেশ কিছু জাত যেগুলো মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার মতো, যেগুলো পুষ্টি দিবে, ইকোনমিক ইম্পর্টেন্স আছে, এরকম ৭৫টা ফলের জাত আমরা বাংলাদেশ যে কৃষি মন্ত্রণালয় ন্যাশনাল সিড বোর্ড থেকে, জাতীয় বীজ বোর্ড থেকে আমরা নিবন্ধন নিয়েছি। দেশের সবচেয়ে বড় এই জার্ম প্লাজম সেন্টারে সংরক্ষিত আছে ১১,০০০ ফলের জাত। আর উদ্ভাবিত জাতগুলো তৃণমূলে পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দেশি বিদেশি হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যেতে বসেছে প্রধান অপ্রধান সব ফলের সংগ্রহশালা গড়ে তুলে, যাকে আমরা সিড ব্যাংক বলতেছি। আর দ্বিতীয় যেটা ছিল, এখানে ফল গাছের প্রযুক্তি উদ্ভাবন করা। সর্বোপরি এই ফল গাছ উন্নয়ন কার্যক্রমে যে উদ্দেশ্য ছিল পুষ্টি নিরাপত্তা, সেদিকে আমরা কিন্তু বিশালভাবে এগিয়ে গিয়েছি। লবণাক্ত ও পাহাড়ি এলাকায় আবাদ করা যাবে ফলের এমন নতুন কিছু জাতও উদ্ভাবন করেছে গবেষণাগারের কর্মীরা। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষি মন্ত্রণালয়ের উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক এস.এম. কামরুজ্জামান। এছাড়াও টেলিফোনে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারের পরিচালক ও প্রধান গবেষক এম.এ. রহিম। কামরুজ্জামান সাহেব, আপনাকে স্বাগত আমাদের আশার বাংলাদেশে। আমরা প্রথমেই জানতে চাইব যে জার্ম প্লাজম সেন্টারটা আসলে কি নিয়ে কাজ করে। আমরা প্রতিবেদনে দেখলাম ফল, বীজ ব্যাংক নানানভাবেই কাজ করে, যদি একটু বিস্তারিত আমাদের জানান। আসলে জার্ম প্লাজম সেন্টার আপনার ফলের এখানে জাত নিয়ে কাজ হচ্ছে, বা যে কোনো গাছেরই আপনার যে কোনো একটা জাত, নতুন গাছ, সেটাকেই আমরা জার্ম প্লাজম বলি। এখানে ময়মনসিংহ যেটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে প্রফেসর রহিম অনেকদিন থেকেই এই জার্ম প্লাজম সেন্টারে কাজ করছেন এবং ওনার হাতেই এটার জন্ম। প্রথমে জার্ম প্লাজম সেন্টার তো ১ একর জায়গা নিয়ে শুরু ছিল, এখন প্রায় ৫০ একরে এইটার সম্প্রসারণ হয়েছে। আসলে এটা দেশের, এমনকি আমার ধারণা যে পৃথিবীর সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় একটা সংগ্রহশালা এই আমাদের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় জার্ম প্লাজম সেন্টার। আমি আগেই শুনছিলাম বা দেখছিলাম যে এখানে কিন্তু ১১,২৪৫টি গাছ আছে এবং এটা কিন্তু প্রজাতি প্রায় ৬৮৮। এখানে আপনার প্রধানত ফলের গাছ, তাছাড়া ঔষধি গাছ আছে, মশলার গাছ আছে, তাছাড়া কিছু কিছু আমাদের যে অন্যান্য যে ধরনের গাছগুলো আমাদের দেশে হয় সেটা আছে, এমনকি বিদেশ থেকে প্রচুর জাত সংগ্রহ করে এখানে লাগানো আছে। আসলে আপনারা জানেন যে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন কিন্তু পুষ্টিতে সমৃদ্ধ নই। তো বর্তমান সরকার কিন্তু পুষ্টিতে সমৃদ্ধির পথে এগোচ্ছে। ২০২১ সালে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছি। সুতরাং তখন খাদ্যের পাশাপাশি কিন্তু আমাদের পুষ্টিতে সমৃদ্ধ হতে হবে। এই পুষ্টিতে সমৃদ্ধ হতে গেলেই আমাদের কিন্তু ফল এবং সবজিতে এগোতে হবে। তো এই জার্ম প্লাজম সেন্টার যে নতুন নতুন জাত উদ্ভাবন করে আমাদের দেশে ছড়িয়ে দিচ্ছে, দেশ বিদেশ থেকে সংগ্রহ করে আমাদের দেশের জাতগুলো সংগ্রহ করে ছড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু আমাদের পুষ্টির চাহিদা মেটাতে দারুণ কাজ করবে। কামরুজ্জামান, আমরা এই বিষয়গুলি নিয়ে আরেকটু আলোচনা করব। বিশেষ করে পুষ্টির প্রসঙ্গটি আপনি তুলেছেন, একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানতে চাইব একটু রহিম সাহেবের সঙ্গে কথা বলার পরে। আচ্ছা,
আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এম এ রহিম। স্বাগত আপনাকে। আমরা প্রথমে একটু জানতে চাইবো যে 1 একর জায়গা থেকে 50 একর জায়গায় আপনার এই গবেষণা কেন্দ্রটি স্থাপন করেছেন, এই যে বিস্তার, এইটার আসলে একটা সাফল্যেরই স্মারক। এই কাজটি করতে গিয়ে আপনাকে কি কি ধরনের প্রতিবন্ধকতা অথবা সম্ভাবনা, যে জিনিসগুলির মধ্য দিয়ে গিয়েছেন, সেগুলি যদি আমাদেরকে প্রথমে একটু জানান। আসলে আমি প্রতিবন্ধকতা বলতে তেমন কিছু ফেল করি নাই। আমাদের প্রত্যয় ছিল, আমাদের টার্গেট ছিল যে পুষ্টি নিরাপত্তা। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু পুষ্টিতে আমরা অনেক পিছিয়েছি। আমাদের এখনো প্রায় 40 মিলিয়ন মানুষ পুষ্টিহীনতায় ভুগতেছে, যেটাকে হিডেন হাঙ্গার বলা হয়। অর্থাৎ আপনার ভিটামিন এবং মিনারেলস অভাব। আমাদের জার্মপ্লাজম সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গরিব এবং দরিদ্র এবং গ্রামীণ জনপদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, যেটা এই জন্য আমরা ফল সমস্ত দেশ বিদেশ এবং আমাদের লোকাল যত জাত আছে আমরা এখানে সংগ্রহ করেছি, এবং এগুলো পুষ্টি সম্পন্ন ফল আমরা এখানে ইভ্যালুয়েশন করে, আমরা মাল্টিপ্লিকেশন করে দিয়েছি বিভিন্ন এনজিওর মাধ্যমে বা নার্সারি ম্যানদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। জনাব রহিম, আমরা একটু জানতে চাইবো যে কোন ধরনের ফল অথবা কোন ধরনের গাছ নিয়ে আপনারা গবেষণা করেন, সেইটা নির্ধারণ করার ক্ষেত্রে আপনাদের কোনো নির্ধারিত রীতি আছে কিনা, যে এই ধরনের গাছ হলে আমরা আগে গবেষণা করব, বা এটার একটা প্রায়োরিটি ঠিক করেন কিনা? অবশ্যই আমাদের প্রায়োরিটি আগে আমরা আমাদের দেশজ ফল, আমাদের দেশের যে সম্পদ রয়ে গেছে, আমাদের দেশের যে জাতগুলো রিসোর্স রয়ে গেছে, যে জাতগুলো আমাদের কৃষ্টি কালচারের সঙ্গে আমাদের আবহাওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে, এই জাতগুলোকে আমরা প্রথমে টার্গেট করি। এই জাতগুলোর ভিতর থেকে আমরা বাছাই করে উন্নত জাত নিয়ে যাই। এরপরে যদি মনে করি যে আমরা বিদেশি কোনো জাত আমাদেরকে আরো বেশি ফলন দিবে বা পুষ্টি দিবে বা অন্য দিক থেকে রোগ প্রতিরোধী বা আপনার ফলন সব দিক চিন্তা করে তখন আমরা বেশি প্রথমে কিন্তু আমরা দেশি জাতকে আমরা টার্গেট করি। এই দেশি জাতগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেটা অভিজ্ঞতা, যে অনেক জাতি এখন প্রায় মানে বলা যায় বিলুপ্তির পথে। সেইগুলি সংরক্ষণের ক্ষেত্রে বা সেগুলির ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখছেন? আমরা তো এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জার্মপ্লাজম সেন্টার, আমি 1991 সাল থেকে আস্তে 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 করে এখানে আমাদের এখন প্রায় 11,000-এর উপরে আপনার বিভিন্ন জাত বিভিন্ন প্রজাতির ফল সংরক্ষণ করেছি। কাজে আমাদের টার্গেট যেন কোনো ফল যেগুলো হারিয়ে যেতে বসেছে সেগুলোকে আমরা সংরক্ষণ করেছি, বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করছি, এবং যাতে ভবিষ্যতে যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ যে কোনো ধরনের ফল চাইবা মাত্রই আমরা তাদেরকে সরবরাহ করতে পারবো। কৃষক যারা আছেন তাদেরকে কি সরাসরি আপনারা কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে কিভাবে তারা সংরক্ষণ করবে একটা জাত? না, অবশ্যই অবশ্যই আমরা আমাদের তো আগেই বলেছি আমাদের কৃষক নিয়ে কাজ কারবার, কৃষকদের উন্নতি, কৃষকদের পুষ্টি, কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা, এটাই আমাদের টার্গেট। আমরা এই জার্মপ্লাজম সেন্টার থেকে শুধু গবেষণা বা শুধু শিক্ষামূলক কাজই করি না, আমরা সম্প্রসারণ করে থাকি। তবে এই ব্যাপারে ডিই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকি। ডিই হর্টিকালচার সেন্টারের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাইতেছি, বিএডিসি হর্টিকালচার ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে পৌঁছাইতেছি, পশিকা ব্রাক অন্যান্য এনজিওর মাধ্যমে পৌঁছাইতেছি, ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে পৌঁছিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা গ্রামীণ জনপদের এই পুষ্টি চাহিদা মেটানোর জন্য, ফলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, অর্থনৈতিক নিরাপত্তা আনার জন্য আমরা কিন্তু এই চারা বা আমাদের পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবসময়, আমি ব্যক্তিগতভাবে রাত 9টা থেকে 12টা পর্যন্ত সবাইকে বলে দিয়েছি এই সময় আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো বিষয় নিয়ে, কৃষির যে কোনো বিষয় নিয়ে আমি প্রস্তুত থাকবো। রহিম সাহেব, একটু জানতে চাইবো যে এই জার্মপ্লাজম সেন্টারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কতটুক
ইফেক্টিভ দেখতে চান ভবিষ্যতে এই সেন্টারটি? জাম প্লাজম সেন্টার আপনি শুনে খুশি হবেন বা দর্শকরা খুশি হবেন যে আমরা প্রায় 60 মতো গোল্ড মেডেল পেয়েছি। রিসেন্টলি কিন্তু এই জাম প্লাজম সেন্টার কৃষিতে সর্বোচ্চ যে পুরস্কার বঙ্গবন্ধু কৃষি পদক সেটা পেয়েছে গত 13 তারিখ। এছাড়া আমরা আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার পেয়েছি এবং আমাদের এই জাম প্লাজম সেন্টারের আমি পরিচালক হিসাবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ এখানে বিভিন্ন জায়গায় আমাদের নমিনেশন এখনো আছে এবং এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাম প্লাজম সেন্টার। প্রথমটা ফ্লোরিডাতে আছে, তারা আমাদের কিছুটা আপনার সংখ্যায় বেশি। আমরা আশা করি খুব দ্রুত আমরা পৃথিবীর 1 নম্বরে চলে যেতে পারবো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। জনাব রহিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটা আশার বাংলাদেশে বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আমরা জানার চেষ্টা করব যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি পুষ্টিতে কিভাবে আমরা আরো বেশি আমাদের মানুষ পুষ্টিতে ভালো করতে পারে, সে বিষয়টি নিয়ে কি কাজ চলছে। যাচ্ছি একটি বিরতি।